গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। রাজধানীর এবারকের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ বিদেশে চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। দলের নেতাকর্মীরা তার স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে ভিড় করছেন। সেখানকার সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু। তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ, স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন শেষ সময়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর বিশেষ অংশটুকু দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেগম খালেদা জিয়া তিনি হয়তোবা আর আমাদের মাঝে বেশিক্ষণ নাও থাকতে পারেন। খুব দ্রুত তার শরীরের অবস্থা খারাপ হতে চলেছে এবং একটু সুস্থ হলে নেওয়া হতে পারে লন্ডনে, এমন খবর কিন্তু চলে আসতেছে। এবং আমরা এমনও শুনছি যে তিনি আর অল্প কয়েকদিন আমাদের মধ্যে আছে, যদিও ভেতরের খবরগুলো এখনও প্রকাশ করা হচ্ছে না। তবে এই বিষয়গুলো নিয়ে কি বলছেন দলের নেতাকর্মী এবং সেইখানে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি জানতে হলে অবশ্যই পুরো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। প্রতিবেদন সামনে দেওয়া রয়েছে। রাজধানীর এবারকের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ বিদেশে চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। দলের নেতাকর্মীরা তার স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে ভিড় করছেন। সেখানকার সর্বশেষ খবর নিযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু। যেহেতু এর আগে আপনি বলছিলেন যে চিকিৎসকরা আসলে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকেই বেশি মনোনিবেশ করেছেন, তাই সর্বশেষ খবর খুব দ্রুতই আসলে তারা আপনাদেরকে জানাচ্ছেন না। হয়তো সময় গড়ালেই সেটার আনুষ্ঠানিকতা হয়তো আমরা জানতে পারবো। কিন্তু বলছিলেন যে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তার সাথে দেখা করে গেছেন, এসে আপনাদের সাথে কথা বলেছেন। বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতা এসেছেন কিনা বা আসার কোনো খবর পেয়েছেন কিনা, এবং সামনে যারা অবস্থান করছেন অর্থাৎ হাসপাতালের বাইরে সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা, তারা এই মুহূর্তে এই 4টার সময় তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে? আপনার শেষ প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চাই। এই এবারকেয়ার হাসপাতালের সামনে যারা এখন অপেক্ষমান রয়েছেন তারা মূলত কিন্তু তৃণমূল কর্মী। তারা তাদের আবেগ ভালোবাসার জায়গা থেকেই এখানে এসেছেন, যদিও বিএনপির পক্ষ থেকে তাদেরকে হাসপাতালের সামনে ভিড় না করার কথা জানানো হয়েছে, কিন্তু খুব কাছ থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সবশেষ খবরগুলো তারা জানার জন্যই কিন্তু এখানে রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে বিএনপির রাজধানী ঢাকার বাইরে থেকেও অনেক তৃণমূলের কর্মী যারা তারা এখানে কিন্তু এসে অপেক্ষমান রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার শরীরের সবশেষ খবরগুলো তারা যখন ভিতর থেকে কোনো সিনিয়র নেতারা এসে বের হচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু তারা তখন সেটি জানার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কিন্তু শারীরিক অবস্থা যেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমরা নতুন যে তথ্যটুকু পেয়েছি সেটি হচ্ছে তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে, এটি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত দায়িত্বরত কোনো ডক্টর তারা কিন্তু এখনও গণমাধ্যমে এসে কথা বলেনি। তারা এখন পর্যন্ত তাদের বেগম জিয়ার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন এবং সেদিকেই তাদের মনোনিবেশ রয়েছে। তবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা কিন্তু এখানে এসেছিলেন, তিনি এসে তারা যেটি বলছেন যে তারেক রহমান দ্রুতই যে কোনো সময় দেশে আসতে পারেন এমন আভাসও দিয়েছেন এবং কর্মী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন মা অসুস্থ, ছেলে আসবেন, তারাও কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন। এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে যে বার্তা দিয়েছেন তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং বাংলাদেশের যে সকল বন্ধুপ্রতিম দেশ রয়েছে তারা বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটি বলছেন। তবে তিনি কিছু সমস্যার কারণে দেশে আসতে পারছেন না, তার একক সিদ্ধান্ত নয়, সেই বিষয়টিও কিন্তু তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই এবারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির কর্মীরা অপেক্ষমান রয়েছেন এবং সন্ধ্যার পরে হয়তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও হয়তো আসবেন। গতকাল রাতে আমরা জেনেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা যে সংকটাপন্ন সেটি কিন্তু জানিয়েছিলেন। তবে স্বাস্থ্যের অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা হতে পারে এমন আভাস কিন্তু মিলেছে। ধন্যবাদ মোহামিনুল খান অপু। আমরা নিশ্চয়ই ফিরবো যদি নেতাকর্মীরা আসেন, শীর্ষস্থানীয় নেতারা আপনি বলছিলেন তাদের আসার সম্ভাবনা রয়েছে। কালকে একটা রাত অনেক নির্ঘুম কেটেছে অনেকের।
বিশেষ করে বিএনপির নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সবারই একটা নির্ঘুম রাত কেটেছে, উদ্বেগ উৎকণ্ঠায় তারা সময় পার করেছে। রাত থেকে টেনশন হয়েছে, কারণ রাতের বেলা বিএনপির সমস্ত নেতারা এভার কেয়ার হসপিটালে ভিড় করেছেন, যেখানে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও সেখানে গেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর দোয়া চেয়েছেন, জিএম কাদের দোয়া চেয়েছেন, ডাক্তার শফিকুর রহমান দোয়া চেয়েছেন। মোট কথা, দল মত নির্বিশেষে এনসিপি তরুণ নেতারা তারাও বাদ যাননি, সবাই একযোগে এক বাক্যে তারা দোয়া চেয়েছেন এবং অনেকেই ভিড় করেছেন এভার কেয়ার হসপিটালে। ফলে কালকের পরিস্থিতিটা রাতের বেলা খুবই একটা অন্যরকম একটা আবহ তৈরি হয়। সেই আবহে খবর আসে যে তারেক রহমান খুব দ্রুত এই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতিটা তেমনই, তারেক রহমান বিষয়টি জানিয়েছেন যে মায়ের স্পর্শ, স্নেহের স্পর্শ নিতে তিনি আকুল হয়ে আছেন। শেষ সময়ে, শেষ মুহূর্তের তিনি মায়ের পাশে থাকতে চান, কিন্তু তার দেশে ফেরার সিদ্ধান্তটি তার একক। ডক্টররা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে একটু হলেও যেন সুস্থ করা যায় এবং সুস্থ করে তাকে যেন বাহিরের দেশে নেওয়া হয় যত দ্রুত সম্ভব, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। তাহলে কি বিএনপি আশা ব্যক্ত সব কিছু ছেড়ে দেবে? এবং এই খবরে আমরা শুনছি যে তারেক জিয়া তিনি মায়ের জন্য দেশে আসছে, হয়তোবা শেষবারের মতো একবার তিনি তার মাকে দেখতে চায় এবং খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক জিয়া এবং হয়তোবা 2-1 মধ্যেই তিনি আসতে পারেন। প্রিয় দর্শক, এবং এটা একটা ব্রেকিং নিউজ দেওয়া হয়েছে যে কেউ আপনারা হাসপাতালের সামনে ভিড় করবেন না, এতে করে অনেক গ্যাঞ্জাম হতে পারে, এরকমটা জানানো হচ্ছে। যাই হোক, এই যে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন, কাকে আপনি আসামি করতে পারেন? এখানে কিন্তু অনেকের নাম আসছে যে এর কারণে ওর কারণে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, এরকম কিন্তু উঠেছে, গঞ্জন উঠেছে। যাই হোক, যে কোনো সময় কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। বিএনপির মধ্যে শোকের ছায়া ইতিমধ্যেই নেমে গেছে। তো যাই হোক, খালেদা জিয়াকে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের লিখবেন, এবং সর্বশেষ পরিস্থিতি কি জানতে হলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন।